এই পৃথিবীতে সবচেয়ে রহস্যময় সৃষ্টি মানুষ, কিন্তু মানুষ আসলে কে, কেন তাকে সৃষ্টি করা হলো? কখন সে ভালো হয়, সে ফেরেশতার চেয়েও উত্তম, আর খারাপ হলে পশুর চেয়েও অধম। মানুষ কাকে বলে? মানুষ হলো আল্লাহর সর্বোত্তম সৃষ্টি, আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। মানুষকে দেওয়া হয়েছে জ্ঞান, বিবেক, নৈতিকতা। আল্লাহ তাকে শিখিয়েছেন ইয়া সে জানত না। মানুষ গড়তে পারে সভ্যতা, পারে বংশ। এই দুর্বলতার মাঝে সে মানুষ। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? শুধু এক উদ্দেশ্য, ইবাদত করা। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, পরীক্ষার জন্য। কে ভালো কাজ করে, কে খারাপ। আমি পরীক্ষা করার জন্যই জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি। কে তোমাদের মধ্যে উত্তম কর্ম করে। সূরা আল মুলক এত জেমজেদ গদর ছে। ভালো মানুষ কাকে বলে? ये মানুষ সত্যবাদী, আমানতদার, ক্ষমাশীল, ধৈর্যশীল, দয়ালু, নম্র, পরোপকারী, আল্লাহ ভীরু। সেই হল ভালো মানুষ। কোরআনের মতে ভালো মানুষদের গুণ: যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে, যারা সালাত কায়েম করে, যারা বয় করে গোপনে ও প্রকাশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম সেই ব্যক্তি আর চরিত্র উত্তম। খারাপ মানুষ কাকে বলে? মিথ্যা বলে, ধোঁকা দেয়, অন্যের করে, গীবত করে, অহংকারী, হিংসুক, নামাজ ছেড়ে দেয়, হারাম খায়, সে খারাপ মানুষ। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তারা ফাসিক। রাসূল আল বাকার আলাইহিস বলেন, মুসলমান সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ যায়। মানুষের মুখ থাকা সিয়া রিপু, বইয়ের পথে তামে। রিপুগুলো হলো মানুষকে বিপথে নেওয়ার অন্তরিক্ষ দুর্বলতা। কাম, ক্রোধ, রাগ, লোভ, সম্পদের লোভ, মদ, মাৎসর্য। কোরআনে বলা হয়েছে, নফস তো সবসময় মন্দেরই নির্দেশ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হিংসা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না। মানুষ কিভাবে উত্তম হতে পারে? হাইটি জিনিস মানলে মানুষ হায় ওকে ফেরেশতার মতো। নিয়মিত নামাজ, কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন, নিজেকে সংশোধন, তাওবা ও আত্মসমর্পণ, নিয়মিত শিক্ষায় অংশগ্রহণ, রিপুর বিরুদ্ধে জিহাদ, নফসের বিরুদ্ধে সংগ্রাম। যারা চেষ্টা করে আমার পথে, আমি অবশ্যই তাদের পথ দেখাব। সূরা আল আনকাবুত 9। আল্লাহর কাছে কে প্রিয়? তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত এ সর্বসংগওয়ার্ড ইসেশ্বরতেস বলে। সূরা হুজুরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের রূপ ও সৌন্দর্যের দিকে তাকান না, তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। তুমি কি নিজেকে সত্যিকারের মানুষ ভাবো, নাকি এখনো নিজেকে গড়ার সময় বাকি?